কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মোট 28টি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ ও বিদ্যাসাগরের ছবি দেওয়া স্মারক তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়। কোলাঘাট কোলা হাউস স্কুল সহ বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের উপহার তুলে দেওয়া হলে উপহার পেয়ে এক প্রকার আপ্লুত এবং খুশি ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বর্তমান সমাজে মোবাইলে আসক্ত সমস্ত ছাত্রছাত্রীরা। তার মধ্যে এভাবেই যদি উদ্যোগ নিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় তবে আগামী দিনে শিক্ষার দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য মনোবল পাবেন তারা। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। আজকে মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো। আমি খুবই হ্যাপি, একটা মেমেন্টো আর ব্যাগ পেয়েছি। আর থ্যাঙ্কস টু মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আমি এইচএস দিলাম, লাস্ট কোয়ালিফিকেশান এইচএস দিলাম কোলা ইউনিয়ন হাই স্কুল। আজকে হচ্ছে যে রক্তদান শিবির হয়েছে। মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিকে যারা 75%-এর উপরে নাম্বার পেয়েছে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে। 1996 সালে আমি প্রথমবার MLA হলাম। MLA হওয়ার পরে আমরা যে সোশ্যাল ওয়ার্ক করি তার জন্য জায়গা খুঁজছিলাম। তো এক ভদ্রলোকের সাহায্যে জায়গাটা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে সে বাড়িটা আমরা কিনে নিলাম। বাড়িটা না একটা বাড়ির 3 তলা, পুরোটা কিনে নিলাম। কিনে নিয়ে নাম দেওয়ার সময় আমরা আলোচনা করছিলাম। আমার পছন্দ ছিল গান্ধীজির নামে, কিন্তু আমার বন্ধু বলল গান্ধীজির নামে 1001টা সংস্থা আছে, কিন্তু আমাদের ঘরের মেয়েটা যে গুলি খেয়ে মরল তার নামে কিচ্ছু নেই। তো আমি বললাম এটা খুব ভালো কথা বলেছো, ঠিক আছে মাতঙ্গিনীর নামেই হবে। কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান নাম দিয়ে একটা সংস্থা করলাম। আমার NGOর কাজ করছি তারও প্রায় 25 বছর আগের থেকে, 30 বছর আগের থেকে। তো তখন ওই মাতঙ্গিনী সেবার নাম দিয়ে করতে আরম্ভ করলাম। ওই প্রতি বছর 2-3বার রক্তদান শিবির করি, স্বাস্থ্য পরীক্ষা শিবির করি, আরও অন্যান্য করি, কাজকর্ম করি, খেলাধুলো, বিতর্ক প্রতিযোগিতা এসব করি। এটা করতে 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 করে এগোচ্ছি। গত কয়েক বছর ধরে আমরা যে কাজটা করি এটা খুব গুরুত্বপূর্ণ। যখন করোনা হলো তখন আমরা মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিতে আরম্ভ করলাম সব বাড়িতে বাড়িতে, এবং আমরা অক্সিজেন সিলিন্ডার কিনলাম। এখন আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার, কেনা অক্সিজেন সিলিন্ডার আছে প্রায় 20টা, আর দান করা আছে তাও প্রায় 10টা। তো এই নিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়েছি এবং প্রায় 1000 লোক এই অক্সিজেনটা ব্যবহার করে উপকৃত হয়েছে। এই ধরনের নানা কাজ করি। গত 2 বছর হলো আমরা এই সম্বর্ধনা দিচ্ছি কৃতি ছাত্রছাত্রীদের। এবছর আমরা হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুল পরীক্ষায় যারা স্টার পেয়েছে এদের সবাইকে সম্বর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের ব্লকে 28টা হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে। এটা প্রথম যখন ভেবেছিলাম তখন মনে হচ্ছিল 300-400 ছেলে মেয়ে হবে, পরে দেখা গেলো 650 ছেলে মেয়ে স্টার পেয়েছে, দুটো মিলিয়ে আর কি। তো এটা আমাদের কাছে একটা বেশ বড় প্রেস্টিজিয়াস ব্যাপার হলো, যার জন্য আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি প্রিন্সিপাল এখন তাকে ডেকেছিলাম। তিনি এসেছিলেন এবং তিনি এসে খুব সুন্দর বললেন। ববি হাকিমকে ডেকেছিলাম, ববি হাকিম আসবে বলেছে, কিন্তু কাল রাত্রেবেলা বললো যে আমার 2টো রাজনৈতিক প্রোগ্রাম আছে, এই জন্য আসতে বোধহয় পারবো না বা দেরিতে আসবে। তো আজকে আমি আশা করেছিলাম ববিও আসবে। এই হলে জিনিসটা আরও সুন্দর হতো, ভালো হতো এরকম। কিন্তু এমনি খুব ভালো অনুষ্ঠান হয়েছে, খুব গর্জাস অনুষ্ঠান হয়েছে, সবাই শুনেছেন। এবং বিদ্যাসাগর এবং বিবেকানন্দ আমি এই দুটো নিয়ে অনেকক্ষণ বলেছি, বলার ফলে সবাই এবং সন্ন্যাসীও বললেন যে আমি এতটা জানতাম না, এটা বলেছেন, খুব ভালো করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে ছেলেমেয়েরা মানুষ হোক, লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করবে, কিন্তু যদি মানুষ না হয়, মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে আলটিমেটলি জিনিসটা বৃথা হয়ে গেল। এই কথাটা বোঝাতে চাইছি ছেলে মেয়েদের।